कोई जानता भी है कि चावल का एक दाना तैयार होने में कितना समय लगता है? नहीं जानता। 120 दिन 120 दिन तक जब एक किसान का पसीना उस धान के खेत की मिट्टी में बूंद बूंद मिलता है, तब जाकर अन्न पैदा होता है। और ये भी बता दूं कि हमारे देश में खाना बर्बाद नहीं किया जाता। अगर वही देश किसानों को बर्बाद होता देखता रहे। तो আজকের মানে ব্লগ আমার স্টার্ট হচ্ছে, মানে আজকে আমি আসছি ধান খেতে, ঠিক আছে। আমি স্প্রে করবো আজকে জমিতে। তো এই হচ্ছে আমার লুকটা, আর এই হচ্ছে আমার স্প্রে মেশিনটা, আর এই যে কীটনাশক নিয়ে আসছি এটা, আর এই পুকুর থেকে জলটা নিব, আর তারপরে এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই যে ধান, এগুলো খেতে মধ্যে স্প্রে করব, ঠিক আছে। আর এই হচ্ছে আমার লুকটা, মানে আমি পুরো ফিট একদম ফুল রেডি আছি। ট্যাঙ্কি লোড হয়ে গেল, তখন বিষটা দিতে হবে। ট্যাঙ্কি লোড করলাম, লোড করে আমি চলছি এখন। মানে এইটাতে দেওয়া যাবে না, এই জমিটাতে দেওয়া যাবে না, ওই দিতে হবে ওই উপরেরটা যেটাতে ধান বেরোয়েছে আর কি, তো ওইটাতে স্প্রে করতে হবে। তো এটাতে দেখছো, এই যে দেখছো কি সুন্দর ধানগুলো বেরোচ্ছে না। তো এখন এটা তো পোকা ধরবে, ঠিক আছে, তার জন্য আমি বিষ প্রয়োগ করতেছি। তো এইটাতে দেবো, ওইটাতে দেবো। তো আজকের ভিডিও হচ্ছে দেশি কৃষি কাজে লেগে গেছে পুরো দেবে। তো রাইডার ভাই কৃষি কাজ করবে এখন। এইটাতে দেবো, এইটাতে দেবো, জাস্ট দুইটা দেবো, মানে এই দুইটাতে ধান বেরোয়েছে, তো ওইদিকে ধান বেরোবে নাই, এই জন্য ওগুলোতে দেবো না, জাস্ট এইটাতে দেবো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমার 2 নম্বর ট্যাঙ্কি। তো 1 নম্বরটা দিয়ে আসলাম, ঠিক আছে, ওইটা ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে, আর এটা হচ্ছে 2 নম্বরটা। আর রৌদ্রের কথা কি বলবো, দেখো রোদটা, আকাশের মেঘগুলো দেখো একবার, মানে প্রচুর রোদ উঠছে। আর এই স্প্রেটা রোদ্রের মধ্যে করলে মানে পোকামাকড়গুলোর মানে নাশ হবে বিনাশ, ঠিক আছে। তার সাথে সাথে আমার একটু নাশ হয়ে যাবে। আর হচ্ছে মানে ক্ষেতের ভিউ, ঠিক আছে, কি বলবো আর, পুরো মানে এরকম পরিশ্রম লাগতেছে। দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 2 নম্বর ট্যাঙ্কি, ঠিক আছে, ওটা দিয়ে অর্ধেক হচ্ছে, তো এটা দিয়ে হচ্ছে 2 নম্বরটা। তো আমি ফাইনালি স্টার্ট করে দিয়েছি। আর পোকা নাশ করে ফেলবো আমি আজকে। দেখো মেহনত, এই দেখো কেসটা দেখো, যেখানে ধরছে তো একদম শেষ করে দিয়েছে। শেষ, মানে ধান খেতে স্প্রে করা শেষ হয়ে গেল। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর কি বলো, প্রচুর খিদা পাই গেছে গা। আর এই যে হাতে দেওয়া, হাত কাটে গেছে। তারপরে এই যে মাস্কটা ছিল, মাস্কটা দিয়ে এখানে ব্যান্ডেজ করে নিয়েছি। কী বলবো, কাজ করতে গেলে তো হালকা পাতলা তো সমস্যার মুখে পড়তে হবেই। ফাইনালি আমার স্প্রে কমপ্লিট করলাম। তো এখন পুকুরে আসছি, আর এই যে পুকুরে আমি এখন স্নান করবো, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুকুরের ভিউটা। তো এইখানে আমি স্নান করবো এখন, একটা মারবো ঝাপ 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 ঝাপ। দেখছো মজা, ওহ মজার মজা। এই ছোট পুকুর ভিউটা। টাটা, ভিডিও এখানে শেষ।